श्रीगुरुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपाठक स्वामिनिति नामिने नमस्कार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगर ग्रामतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। আমরা আজ বেদ বিভাজন জানব और বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ, বেদের মধ্যে কি কি রয়েছেন এবং বেদের সর্বশ্রেষ্ঠ বিষয় কি। প্রথম বেদ শব্দের অর্থ জানা দরকার। বেদ শব্দের অর্থ হলো জানা বা কেউ কেউ বলেন জ্ঞান, অর্থাৎ জ্ঞানের যে পরিপক্ক অবস্থা সেটা হলো বেদ। যিনি সমস্ত কিছু জানান, বিশেষ করে পরম তত্ত্ব সম্পর্কে, সেই বেদের পরিপক্ক অবস্থা হলো পরম তত্ত্বকে জানা। এই বেদকে বিভাজন করা হয় চার ভাগে: ঋগ, যজু, শ্যাম এবং অথর্ব। এই চার বেদ সৃষ্টি আদিতে ব্রহ্মার মুখ থেকে প্রকট হন, যা ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রথম জ্ঞান রূপে প্রদান করেন। তারপরে ব্রহ্মা সেই জ্ঞানটাকে চার ভাবে বিভাজন করেন। চার মুখ থেকে চার বেদের প্রকট, অর্থাৎ ব্রহ্মার পুত্র রূপে বেদের প্রথম জন্ম হয়। তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শক্তবেশ অবতার ব্যাসদেব এই বেদকে গ্রন্থরূপে দাঁড় করান। সেখান থেকে আমরা মানব সমাজে বেদ গ্রন্থরূপে পাই, অর্থাৎ ব্যাসদেব লিখিত। এর আগে কেউ বৈদিক শাস্ত্র প্রণয়ন করেননি। শাস্ত্র আকারে ছিল না, শ্রুত পন্থায় ছিল, শ্রবণ পন্থা। তাদের স্মৃতিশক্তি তৎকালীন মুনি ঋষিদের এমনই ছিল যে তারা একবার কোনো কিছু শ্রবণ করলে দ্বিতীয়বার তাদের আর শ্রবণ করতে হতো না। সম্পূর্ণরূপে তাদের স্মরণ এবং স্মৃতিপটে থাকতো এই জ্ঞান, কেন তারা তপস্যাবান এবং নিত্য শুদ্ধ ছিলেন আর পবিত্রবান। এই জন্য তারা সব কিছুর আয়ত্ত অতি সত্তার করতে পারতেন। কিন্তু কলিযুগের জীব অসভ্য, অলস, প্রাণে অল্প আয়ুষ্য, অসভ্য, কৌলস্মিন যুগে জানা, মন্দ সুমন্দ মতায় ভাগ্যহী ভদ্রতা। কলিযুগের এই অধঃপতনের লক্ষ্যের জন্যে মানুষের বৈদিক জ্ঞান, স্মৃতিজ্ঞান সম্পূর্ণরূপে লোপ প্রাপ্ত হয়েছে। তাই ব্যাসদেব এই সমস্ত কলিহত জীবদের উদ্ধার করার জন্যে তিনি গ্রন্থ আদি প্রণয়ন করেন। যাই হোক, তো এই যে বেদ বিভাগ আবার চারটি করা হয়েছে: একটা সংহিতা, একটা ব্রাহ্মণ গ্রন্থ, আরণ্যক এবং উপনিষদ। এই সংহিতা বেদকে সংহিতা বলা হয়। আর এখানে মন্ত্র, প্রার্থনা, স্তব, স্তুতি আদি এবং যজ্ঞের পরিপূর্ণরূপে আমরা এই সংহিতা পাই বা চার বেদে, অর্থাৎ বেদের অপর নাম সংহিতা। এবার ব্রাহ্মণ গ্রন্থ কি পাই? যজ্ঞ, অনুষ্ঠান এবং কর্মকাণ্ড আদি, যেখানে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। আরণ্যক গ্রন্থে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবিদ্যা, বা যে সমস্ত মুনি ঋষিরা কঠোর তপস্যা করে জঙ্গলে অবস্থান করতেন, তাদের থেকে যে জ্ঞান আমরা প্রাপ্ত হয় সেই সমস্ত জ্ঞানের নাম আরণ্যক। আর উপনিষদ অর্থাৎ বেদের আনুগত্যময়ী যে গ্রন্থ, বিশেষ রূপে সংক্ষিপ্ত রূপে প্রত্যেকটা 15-20 শ্লোকের মধ্যে যা লিপিবদ্ধ করা হয় সেটাকে সংহিতা বলে, উপনিষদ। এই উপনিষদ স্বয়ং বেদেরই মুখ্য বিষয়ে আলোচনা করছে। এরপর আসলো বেদান্ত দর্শন, যা স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের শক্তবেশ অবতার স্বয়ং ব্যাসদেবী বেদের যে একটা নির্যাস তৈরি করলেন, নাম বেদান্ত। এই বেদান্তে বেদের অন্ত, তাই বেদান্ত। অর্থাৎ বেদে কি বলতে চেয়েছে, বেদে যে প্রথম যে শ্লোক আমরা দেখি, সূত্র অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা,
যা প্রথমেই পরম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে। আর এটি হলো আমাদের বৈদিক ধর্মগ্রন্থ প্রথম নিয়ম। প্রশ্ন থেকে শুরু হয় বৈদিক গ্রন্থ আলোচনা। ব্রহ্মাকে দেবর্ষি নারদ প্রশ্ন করেছিলেন যে পিতাশ্রী, আপনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছেন আদি উৎস কোথায়? ব্রহ্মা দেবর্ষি নারদের প্রশ্ন যথার্থ উত্তর দিয়েছিলেন। সুখদেব গোস্বামী তার পিতৃদেবকে প্রশ্ন করেন, তাই তিনি ভগবত কথা প্রাপ্ত হন। নৈমিষারণ্যের সুত গোস্বামীকে সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেন, যথার্থ উত্তর প্রাপ্ত হন। ঠিক এই যে প্রশ্ন থেকেই বৈদিক মন্ত্রের প্রথম শুরু। এই জন্য অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রশ্নমূলক শব্দ দিই, সেই ব্রহ্ম কে, অর্থাৎ পরম তত্ত্ব কে। তাই বেদের প্রত্যেকটা শ্লোকেই আমরা দেখতে পাই। পরবর্তীকালে এই বেদান্ত দর্শনের যে প্রকৃত একজন আচার্য রূপে আমাদের কলিযুগে প্রণয়ন করেন বলদেব বিদ্যাভূষণ গোবিন্দদেবের আদেশে। তাই এই বেদান্তের ভাষায় গোবিন্দ ভাষ্য, যেটা আমরা এখন বর্তমান পাই, এবং সেখানে সম্পূর্ণরূপে যে কি বলা হয়েছে বেদান্ত বলদেব বিদ্যাভূষণ স্বয়ং গোবিন্দ দেবের নির্দেশনায় গ্রন্থটি লিপিবদ্ধ করেন। আমি সংক্ষিপ্ত সেই সমস্ত গল্পে আজ যাচ্ছি না। তা যাই হোক, বেদের যে বিশেষ নির্যাস কি আমরা আজ অল্প একটু পরিমাণ জানলাম। এবার বেদের বিষয় কি? বেদের বিষয় সৃষ্টি, দেবতাদের সৃষ্টি, মানব জাতির সৃষ্টি, মানব জাতির ব্যবহার, পদার্থ বিজ্ঞান এবং ভগবানের বিশেষ ভগবানের গুণ, কর্ম এবং বিষয় আদি পরিপূর্ণরূপে শিক্ষা দেওয়া হয়। বেদের অঙ্গ কয়টি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, জ্যোতিষ এবং ছন্দ। এই কল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে: শ্রুত, গ্রন্থ, সূত্র, ধর্ম এবং শুক্ল। যাই হোক, আমি বেদ বিভাজনে যাব না, নাই অনেক বেড়ে যাবে গ্রন্থের সংখ্যা। শুধু এটাই জেনে রাখুন, সৃষ্টিকর্তা ব্রহ্ম পৈলি, জৈমিনী, অথর্বা কে ব্যাস দেব বেদ সম্প্রদান করেছিলেন, যার পরবর্তীতে এই সমস্ত মুনি ঋষিরা বেদ বিভাজন করে অনন্ত সংখ্যায় বেদ দাঁড় করিয়েছেন তত্ত্বরূপে। এগুলি আপনারা দ্বাদশ স্কন্ধে পূর্ণরূপে জানতে পারবেন যে কিভাবে বেদ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার পুত্রদের হাতে সমর্পণ করেছিলেন, তার পুত্ররা তার পুত্রের হাতে, তার শিষ্য তার শিষ্যের হাতে, এইভাবে গুরু শিষ্য প্রশিষ্যের মাধ্যমে বেদ অনন্ত শাখায় এই ভারত ভূমিতে প্রচলিত হতে থাকে। এবার বাস্তব জীবন যে বেদ প্রচার আদি থেকেই যে বেদ বিভাজন এবং বেদের প্রকৃত তত্ত্বরূপে মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণকে দাঁড় করিয়েছেন। এবং বেদের যে আমি যে অঙ্গের কথা বললাম, যে লাস্ট যেটা ছন্দ, এই ছন্দের প্রথম হলো গায়ত্রী ছন্দ মেন, যেটা আমরা জপ করে থাকি। এটি বেদের কোন অঙ্গ? বেদের হলো বিশেষ অঙ্গ এটি, গায়ত্রী। তারপরে তোমার উষ্ণিক, অনুষ্ঠান, বৃহতি, পাংক্তি, ত্রিপুষ্টম আর জাগতি, এইগুলি হলো বেদের ছন্দ। এই সমস্ত ছন্দে মুনি ঋষিরা বেদের শ্লোক কীর্তন করে যজ্ঞ অনুষ্ঠান আদি করতেন। এবার বেদের উপাঙ্গ কারা? বেদের অঙ্গ জানলাম। বেদের উপাঙ্গ হলো মীমাংসা, যা বিশেষ রূপে পরম তত্ত্বকে নির্দেশন করছে। মীমাংসা একটা সিদ্ধান্তে আসলেন, তাই নাম মীমাংসা। তারপরে বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনে বিশেষ রূপে জানানো হয়েছে যে বেদের প্রকৃত সার কি, এবং এই বেদান্ত দর্শন লিপিবদ্ধ করেন স্বয়ং ব্যাসদেব। মীমাংসা শাস্ত্র লিপিবদ্ধ করেন জৈমিনী ঋষি, এবং সাংখ্য দর্শন। তারপরে এই সাংখ্য দর্শনে জড় এবং চিতের যে পার্থক্য নিরূপণ করেন স্বয়ং অদ্বৈতবাদী কপিল দেব। যাক, আমাদের 4টি যে সম্প্রদায়, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, কিন্তু চৈতন্য মহাপ্রভু এই 4 বাদের মধ্যে যাননি। তিনি প্রতিষ্ঠা করলেন অচিন্ত ভেদাভেদ বা তত্ত্ব। বন্ধুগণ, আমি নাম বলছি মাত্র, যদি এর আলোচনা প্রত্যেকটা পয়েন্টে এক একটা করে ধরা হয় তো 10 মিনিটে কিছু হবে না। আবার জীবের জন্য আবার সংক্ষিপ্ত প্রয়োজন, অতিরিক্ত টাইম দিলে তারা শুনতে চায় না। তাই জন্য বেদের যে বিভাজন বা বেদের অন্ত কি বলা হয়েছে তার মূল বিষয়ে আমরা যাচ্ছি। তারপরে বিশিষ্ট অদ্বৈতবাদ, মানে বিশেষ বিবেচনার মাধ্যমে যেখানে প্রতিষ্ঠা করা হয়, এই গ্রন্থ লিপিবদ্ধ করেন করনাদ মুনি।
তারপরে যোগশাস্ত্র, এই যোগশাস্ত্রে বিভিন্ন যোগের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অষ্টাঙ্গ যোগ আদি, এই সমস্ত যোগের মেন প্রবর্তক হন পতঞ্জল ঋষি, যা পরবর্তীতে যোগশাস্ত্রে আমরা আয়ুর্বেদীয় পাই, পতঞ্জল যোগ ইত্যাদি। তারপরে ন্যায় দর্শন, এই ন্যায় দর্শন শুদ্ধ বিচারের উপর প্রতিষ্ঠিত এবং তত্ত্বজ্ঞানের উপর আরাধিত, যার প্রতিষ্ঠা করেন স্বয়ং গৌতম ঋষি। তা যাই হোক, এইভাবে বেদ বিভাজন হয়ে গেল এবং বেদের যে উপাঙ্গ এনারা, এবার হচ্ছে বেদের শ্লোক সংখ্যা। বেদে ঋগ্বেদের শ্লোক সংখ্যা রয়েছে 10,552টি, যজুর্বেদের শ্লোক সংখ্যা রয়েছে 40 অধ্যায় 1975টি এবং সামবেদের শ্লোক সংখ্যা রয়েছে 1225টি। অথর্ববেদের শ্লোক সংখ্যা অর্থাৎ 20 কাণ্ডে রয়েছে 5977টি। কোনো কোনো আচার্য বলে থাকেন 1 লক্ষ শ্লোকে কর্মকাণ্ডের উপর আরাধিত হয়েছে তোমার 16,000 শ্লোক, জ্ঞান কাণ্ডের উপর আরাধনা করা হয়েছে 4,000 শ্লোক এবং উপাসনা কাণ্ডের উপর আরাধনা করা হয়েছে তোমার 80,000 শ্লোক। 80,000, 16,000 এবং 4,000, এভাবে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ডের উপর লিপিবদ্ধ করা হয়েছে 1 লক্ষ শ্লোকের উপর। এইভাবে এবার বেদ ভারত ভূমিতে কবে প্রচার হন? যদি আমরা ধরি যে ব্রহ্মার একদিনে 14টা মনুর আবির্ভাব হয়, তা প্রথম যে মনু স্বয়ম্ভু ছিল, এই স্বয়ম্ভুর হাতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যে বেদ প্রণয়ন করেছিলেন, তখন ব্রহ্মার একটা মনুর আয়ু 38,92,64,000 বছর, অর্থাৎ একটা মনুরাই। এইভাবে 14 মনুরাই, তাহলে এগুলি গুণ দিলে হবে 14 মনুরাই, অর্থাৎ ব্রহ্মার 12 ঘন্টা। অর্থাৎ এই ভারত ভূমিতে বেদ প্রচার হন 71টা দিব্যযুগ মিলে একটা মন্বন্তর হয়। এইভাবে 14টা মন্বন্তর মিলে একটা কল্প হয়। অর্থাৎ আমাদের 432 কোটি বছর হলে ব্রহ্মার মাত্র 12 ঘন্টা। এভাবে আমাদের 864 কোটি বছর হলে ব্রহ্মার 24 ঘন্টা। এবার আসি, বেদ প্রথম স্বয়ম্ভু মনুকে দিয়েছিলেন, অর্থাৎ হিসাবে আলোচনা করতে গেলে যে এই বর্তমান মনু চলছে হলো সপ্তম। এই সপ্তম মনুর আয়ু হচ্ছে 71 দিব্যযুগ। এর ভিতরে অষ্টবিংশতির দাপর শেষ কলি চলছে। অর্থাৎ 4টি যুগের আয়ু হলো, আপনারা যদি গণনা করেন, সত্য যুগের আয়ু ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর, দাপর যুগের আয়ু তোমার 4,64,000 বছর, 8,64,000 বছর এবং কলিযুগের আয়ু 4,32,000 বছর। টোটাল বেরোচ্ছে আপনার এই 4টি যুগের আয়ু 29,16,000 বছর। এই 29,16,000 বছরকে 71 দিয়ে গুণ দিলে 27,80,36,000 বছর আসে, অর্থাৎ একটা মনুর আমল। তাহলে এইভাবে দেখা 14 মন্বন্তর ব্রহ্মার একটা দিনে, অর্থাৎ 12 ঘন্টায়। এবার বৈবস্বত মনুর হাতে যদি 4 যুগ হিসাবে ধরা হয় তাহলে হবে না, কেননা এই মনু বৈবস্বত মনু অর্থাৎ 28 দিব্য যুগ। তাহলে প্রথম দিব্য যুগে তিনি 70 যুগে তার হাতে বেদ প্রদান করা হয়েছিল। 6ষ্ঠ মন্বন্তরে যখন প্রলয় হয়, ভগবান মৎস্যরূপ ধারণ করে বেদকে রক্ষা করেছিলেন। এই বেদ ব্রহ্মালোকেই ছিল। পরবর্তীতে হরগ্রীব নামে কোন এক ব্যক্তি অসুর অপহরণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ মৎস্যরূপ ধারণ করে বেদকে উদ্ধার করেন এবং তারপরে এবার বৈবস্বত মনুর হাতে বেদ সম্প্রদান করেন 10,48,48,000 বছর পূর্বে। এবার এসি ভক্তিবেদান্ত স্বামী মনু যে বেদ বিভাজন করে বলেছেন যে এই 4টি দিব্য যুগের, অর্থাৎ যে সত্য, ত্রেতা, দাপর, কলি, অষ্টবিংশতি যে দিব্য যুগ, অর্থাৎ 20 লক্ষ। পূর্বাত বলেছেন যে 20 লক্ষ বছর আগে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল, কিন্তু বেদের জ্ঞান দেওয়া হয়েছে প্রথম এই সপ্তম মনুর আমলে, অর্থাৎ বৈবস্বত সত্য যুগ, অর্থাৎ 20,10,64,80,000 বছর আগে বেদ ভারত ভূমিতে, অর্থাৎ এই প্রথম মনুর, এই সপ্তম মনুর আমলে প্রচার করা হয়। আর প্রথম মনু ধরতে গেলে সেটা অনেক দাঁড় হবে। এই জন্য বেদ মানব সমাজে অনাদিকাল ধরে চলছে, এটাই আমাদের জেনে রাখা উচিত। তাই বাস্তব সিদ্ধান্ত দেখতে গেলে বেদের যে বিশেষ অবস্থা কি,
যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, বেদের সার আমি, আর বেদ আমাকেই কেবল কীর্তন করছে। এভাবে আমরা জানলাম বেদ বিভাজন। এবার বেদের নির্গত তত্ত্ব কেউ জানতে পারবে না, তাই পরবর্তীকালে স্বয়ং ব্যাসদেব এই বেদকে কি করলেন, বেদান্ত যে আদি গ্রন্থ রচনা করার পরে তিনি দেবশ্রী নারদের কৃপায় উপনিষদ পুরাণ আদি গ্রন্থ লিপিবদ্ধ করলেন। পুরাণ আদি গ্রন্থ লিপিবদ্ধ করার পরেও তিনি যখন শান্তি পাচ্ছিলেন না, তখন স্বয়ং তার গুরুদেবের আদেশে তিনি এই অমাল পুরাণ শ্রীমদ্ ভাগবত নির্যাস করলেন। তাই প্রমাণাম অমালম, অর্থাৎ সমস্ত বেদ পুরাণ উপনিষদ আদির বা সংহিতা আদি চরম সার হলো অমাল পুরাণ শ্রীমদ্ ভাগবত, যা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রাণ উপস্থিত সময়ে অর্থাৎ অন্তিম সময়ে এই ভাগবত কথা শ্রবণ করি ভগবত ধাম প্রাপ্তি করিয়েছিলেন। তাই এখন আমরা জানলাম যে বেদের অন্তিম যে পরম গতি বা অন্তিম লক্ষ্য হিসাবে আমরা আজ পাচ্ছি নির্যাস স্বরূপ, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতর গলিত ফলম সুক্ষ্মক্ষত অমৃত দ্রব্য সংযুতম। নিগম শব্দের অর্থ বেদ, এই বেদের পরিপক্ক গলিত ফল হলো স্বয়ং শ্রীমদ্ ভাগবতম। আর কৃষ্ণ রসামৃতম হলো স্বয়ং জুস। যদি কোনো ব্যক্তি কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা অটোমেটিক তার কর্মেন্দ্র জ্ঞানেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণরূপে শ্রবণ কীর্তন আদি পান করেন, তাহলে অনায়াসে ভগবদ্ধাম প্রাপ্ত হবেন। এই জন্য বেদের সার হলো শ্রীমদ্ ভাগবতম। কিন্তু কলিজীব সেই বেদকে যদি এখন আলাদাভাবে মন্থন করতে যায়, কোনোদিন তারা নির্যাস পান করতে পারবে না, কারণ ব্যাসদেবী একমাত্র আমাদের মাধ্যমে সেটি দান করে দিয়েছেন। বন্ধুগণ, এত কথা এই সময়ের ভিতরে বলা অসম্ভব, আমি খুব দ্রুত বললাম, আপনারা ধরে নেবেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ।